সিএনএন, আরএনএন আর হচ্ছে এলএসটিএম এর স্টেট ডায়াগ্রামের মধ্যে ডিফারেন্স হচ্ছে এলএসটিএম এ জাস্ট একটা এক্সট্রা স্টেট থাকে, সেটা হচ্ছে সেল স্টেট। এখানে সেল স্টেট একটা থেকে আরেকটা ব্লকে হচ্ছে ইনপুট যাচ্ছে। সেল স্টেট আর হিডেন স্টেটের মধ্যে পার্থক্য হচ্ছে সেল স্টেটে হচ্ছে আগের সব লেভেলের আউটপুট একসাথে সেভ থাকে, আর হিডেন স্টেটে শুধুমাত্র ইমিডিয়েট আগের যে লেভেলটা থাকে সেটার আউটপুটটা সেভ থাকে। এখানে এলএসটিএম এর টোটাল 3টা গেট থাকে, একটা ব্লকের ভেতরে টোটাল 3টা গেট থাকে। প্রথমটা হচ্ছে ফরগেট গেট, ফার্স্টে ফরগেট গেট থাকে, ফার্স্টে ইনপুট গেট থাকে না, ফার্স্টে ফরগেট, মাঝখানে ইনপুট গেট, লাস্টে হচ্ছে আউটপুট গেট। এটা হচ্ছে আমাদের আউটপুট গেট, এই মাঝখানেরটা হচ্ছে ইনপুট গেট, আর এটা হচ্ছে আমাদের ফরগেট গেট। সব গেটে একটা করে সিগময়েড আছে, শুধু ইনপুট গেটে দুটা কাজ করবে, একটা সিগময়েড আর একটা হচ্ছে ট্যান। ফরগেট গেটে গুণ হচ্ছে, ইনপুট গেটেও গুণ হবে, সিগময়েড আর ট্যান একসাথে দুটো গুণ হবে, আর ফরগেট গেটে সেল স্টেটের সাথে সিগময়েডটা গুণ হবে। ইনপুট গেটে গুণের পরে যোগ থাকবে, ইনপুট গেটে সিগময়েড ট্যান গুণ হবে, গুণফলটা যোগে যাবে। এবং ফরগেট গেটে সিগময়েড আর গুণ, ফরগেট গেটে সিগময়েড আর গুণ থাকে, ফরগেটে গুণ থাকে, সিগময়েডের যোগ, সিগময়েডে গুণ হয়ে তারপর যোগ হয়। সো সিগময়েডে গুণের পরে আবার যোগও থাকে, গুণের পরে যোগও থাকবে। আর প্রত্যেকটাতে শুধু গুণ থাকে, কিন্তু যোগ এক্সট্রা থাকে শুধুমাত্র ইনপুট গেটে, মাঝখানে একটা এক্সট্রা যোগ থাকবে। সিগময়েড থেকে গুণে যাবে, আবার গুণ করার পরে লাস্টে হচ্ছে ট্যান হবে হচ্ছে আউটপুট গেটে, লাস্টে ট্যান হবে। এক্সটি আর এইচটি -1 দুটা কনক্যাটিনেশন হয়ে সবগুলোতে ইনপুট যাবে, সবগুলো সিগময়েড এবং ট্যান সবগুলোতে। ইনপুট গেটে ট্যান আর সিগময়েড একসাথে গুণ হয়ে গুণফলটা যোগের সাথে চলে যাবে। আর এখানে শুধুমাত্র সিগময়েড আর হচ্ছে সেল স্টেট দুটো একসাথে গুণ হবে। ফরগেট গেটে সিগময়েডের চিহ্নটা গুণের দিকে যাবে, এবং গুণ ট্যান থেকে এটা বাইরের দিকে তীর চিহ্নটা যাচ্ছে, এবং যেখান থেকে গুণফলটা এদিকে যাচ্ছে ঠিক ওখান থেকে হচ্ছে এইচটিটা পড়ে উঠবে। ইনপুট গেটে মেমোরি সেলকে আপডেট করা হয়, মেমোরি সেলে নতুন কিছু অ্যাড করার প্রয়োজন হলে মেমোরি সেলে সেই নতুন কিছু অ্যাড করার কাজটা করে হচ্ছে ইনপুট গেট। এখানে মেমোরি সেলে অ্যাড হচ্ছে তাই এখানে প্লাস দেয়া। ফরগেট সেল হচ্ছে মেমোরি সেল থেকে কিছু ডিলিট করতে হলে সেটাকে ডিলিট করে। আর আউটপুট গেটে হচ্ছে কারেন্ট সেলের স্টেটটাকে হচ্ছে আউটপুটে শো করতে চাইলে তখন আউটপুট গেট সেই কাজটা করে, আউটপুটে শো করার কাজ। তাহলে ইনপুট হচ্ছে সেলে অ্যাড করে, ফরগেট হচ্ছে সেল থেকে ডিলিট করে, আর আউটপুট হচ্ছে সেল স্টেটটাকে আউটপুটে শো করে। ইনপুট সেল থেকে সরি ফরগেট সেল থেকে যেটা আউটপুটে আসে সেটা এফটি, ইনপুট সেল থেকে যেটা আউটপুটে আসছে সেটা আইটি। ইনপুট সেল থেকে দুটা জিনিস আউটপুটে আসে, একটা সিগমার থেকে আর একটা ট্যান থেকে। সিগমার থেকে যেটা আসে সেটা আইটি ইনপুট সেলের, আর ট্যান থেকে যেটা আসে সেটা হচ্ছে সি প্রাইম, সিটি প্রাইম। ইনপুট গেট মেনলি যেটা কাজ করে সেল স্টেটে নতুন কিছু আপডেট করতে হলে বা নতুন কিছু অ্যাড করতে হলে সেটা কাজ করে। তো এখানে সিগমার থেকে যে আইটিটা আসে সেটার কাজই হচ্ছে নতুন কিছুকে আপডেট করা। সো কম্পোনেন্টটা আপডেটেড হবে কি হবে না সেটা ডিসাইড করে আইটি, আর সিটি হচ্ছে সেই কম্পোনেন্টটা যেটা হচ্ছে যে সেই কন্টেন্টটা যেটা অ্যাড করতে চাচ্ছি সেল স্টেটে অথবা অ্যাড করবো না। সিগমার থেকে আমরা ডিসিশন নিচ্ছি, আর ট্যান থেকে ওই কন্টেন্টটাকে আমরা সেন্ড করছি। ফরগেট গেট আর ইনপুট গেটের সবগুলোকে একসাথে, ফরগেট গেট আর ইনপুট গেটের সবগুলোর ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেটা আলটিমেটটা পাই সেটা হচ্ছে আমাদের সিটি, যেটা হচ্ছে আপডেটিং সেল স্টেট বা আপডেট হয়ে যাওয়ার পরে যেটা পাই। আউটপুট গেটে হচ্ছে আমরা দুটো অ্যান্সার পাই, একটা হচ্ছে সিগমার থেকে বের হওয়ার পরে, আর একটা হচ্ছে ট্যান করার পরে। এখানে ট্যান করার পরে না, মানে হচ্ছে একটা আমরা সিগমার থেকে আউটপুটে পাই, আরেকটা হচ্ছে আমাদের সেল স্টেটকে ট্যান করে যে রেজাল্টটা থাকে সেটাকে আমরা এখানে সেল স্টেটকে আমাদের আলটিমেট যে সেল স্টেট সেটাকে ট্যান করে আমরা ওটি মানে সিগমার থেকে যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে ওটি, সেই ওটিটাকে গুণ করে দেই, ও হচ্ছে আউটপুট স্টেট, ও দিয়ে আউটপুট স্টেট বোঝানো হচ্ছে। তো আউটপুট স্টেটকে আমরা কি করি সেল স্টেটের ট্যান এর সাথে গুণ করে দিই, করার পরে আলটিমেট অ্যান্সার পাই। কিন্তু আউটপুট স্টেট হচ্ছে ওটি, আর ইনপুট স্টেট আইটি, আর হচ্ছে আমরা এখানে
যেটা যেই ভ্যালুটা আমরা অ্যাড করতে চাই, যে কন্টেন্টটা, সেটা হচ্ছে সিটি দ্বারা প্রকাশ করা হয়। এফটি হচ্ছে আমাদের ফরগেট স্টেটের আউটপুট। আর সেল আপডেট হওয়ার পরে যেটা পাই সেটা হচ্ছে সিটি। ওটি হচ্ছে আমাদের আউটপুট আউটপুট গেটের, আর এইচটি হচ্ছে আমাদের একদম ফাইনাল আউটপুটটা বা ফাইনাল স্টেটটা, ফাইনাল হিডেন স্টেট। তাহলে এখানে টোটাল 6টা ইকুয়েশন। একটা হচ্ছে ফরগেট গেটের, ইনপুট গেটের দুটা, আর সেল স্টেটের, ফাইনাল সেল স্টেটের একটা, আর আউটপুটের এখানে দুটা। একটা হচ্ছে আউটপুট স্টেট, আর একটা হচ্ছে হিডেন স্টেটের ফাইনালটা। সো হিডেন স্টেটের একটা ফাইনাল থাকে, আবার সেল স্টেটের একটা ফাইনাল থাকে। ফরগেট গেট আর ইনপুট গেটের একটা থাকে, ইনপুট গেটের কন্টেন্টের জন্য আরেকটা থাকে। এখানে ইনপুট গেট, ফরগেট গেট, কন্টেন্ট, যেখানে কন্টেন্টেরটা আর হচ্ছে আউটপুট গেট, সবগুলোর ক্ষেত্রেই WX+B করা হয়। আর এখানে x হিসেবে x এর সাথে HTটাও হচ্ছে কনক্যাটিনেশন হচ্ছে। তাহলে আমরা যখন ফরগেটের ক্ষেত্রে করব তখন আমাদের হবে, W এর সাথে F থাকবে। আর যখন ইনপুটের জন্য করবো তখন WI, আর যখন আউটপুটের জন্য করবো তখন WO, আর যখন কন্টেন্টের জন্য করবো তখন WC। একইভাবে বি এর ক্ষেত্রে যখন ফরগেট গেটের ক্ষেত্রে করবো তখন F, যখন ইনপুটের ক্ষেত্রে I, কন্টেন্টের ক্ষেত্রে C, আর আউটপুটের ক্ষেত্রে O। আউটপুটের ক্ষেত্রে এই WX+B কে হচ্ছে সিগমার্ট করা হয়, কন্টেন্টের ক্ষেত্রে WX+B কে ট্যানেজ করা হবে, ইনপুটের ক্ষেত্রেও সিগমার্ট, ফরগেটের ক্ষেত্রেও সিগমার্ট। তাহলে সবগুলো ক্ষেত্রে আমরা সিগমার্ট করবো WX+B কে, কিন্তু শুধুমাত্র কন্টেন্টের ক্ষেত্রে আমরা ট্যানেজ করব। নতুন আপডেটেড সেল স্টেট কি হবে, আমাদের ফরগেটের সাথে আমাদের আগের সেল স্টেটকে গুণ করতে হবে, আর নতুন কন্টেন্টের সাথে ইনপুট স্টেটকে গুণ করতে হবে, গুণ করে তারপর দুটার গুণফলকে আলাদাভাবে যোগ করতে হবে। আগের সেল স্টেট থেকে আমাদের ফরগেট করতে হয়, আর নতুন কন্টেন্টকে আমাদের ইনপুট হিসেবে আসে। সো নতুন কন্টেন্টের সাথে আই গুণ, আর আগের সেল স্টেটের সাথে ফরগেট গুণ, দেন দুটা যোগ করে আমরা সেল স্টেটটাকে আপডেট করতে পারি। আমরা WX+B কে যখন কন্টেন্টের ক্ষেত্রে ইউজ করছিলাম তখন ট্যানেজ করছিলাম, আবার যখন ফাইনাল কন্টেন্ট পাবো তখন সেটার সাথেও ট্যানেজ করতে হবে। ট্যানেজ করে তারপর গুণ করতে হবে আমাদের আউটপুটের সাথে, তাহলে আমরা হিডেন স্টেট, ফাইনাল হিডেন স্টেট পাবো। আউটপুটের সাথে ট্যানেজ কন্টেন্টকে গুণ করলে আমরা ফাইনাল হিডেন স্টেট পাচ্ছি, আউটপুটের সাথে সেল স্টেটের ট্যানেজ কে গুণ করলে আমরা ফাইনাল হিডেন স্টেট পাচ্ছি। RNN এর প্রবলেম হচ্ছে শর্ট টার্ম মেমোরি থাকে, এটা লং টার্ম কোনো কিছু মনে রাখতে পারে না, এবং ভ্যানিশিং গ্রেডিয়েন্টের প্রবলেমের কারণেই হচ্ছে মেইনলি ওল্ড কোনো ইনফরমেশন মনে রাখতে পারে না, যে প্রবলেমগুলোকে হচ্ছে LSTM সলভ করে দেয়। কারণ LSTM এর কাছে একটা মেমোরি স্টেট যেটা হচ্ছে সেল স্টেট থাকে। RNN আর LSTM এর ব্লক ডায়াগ্রামের মধ্যে ডিফারেন্স হচ্ছে, RNN এখানে জাস্ট একটা ট্যানেজ থাকবে, এখানে হচ্ছে XT এর সাথে আরেকটা জিনিস কনক্যাট হয়ে ট্যানেজে যাচ্ছে, আর ট্যানেজ থেকে HT হিসেবে আউটপুটে বাইরে যাচ্ছে, আউটপুটেও শো হচ্ছে এবং এটা পরবর্তী সেল স্টেটেও যাচ্ছে। এটা হচ্ছে হিডেন স্টেট আর হচ্ছে XT। এখানে হচ্ছে সেল স্টেট, হিডেন স্টেট, XT, এবং ভেতরে হচ্ছে গেটগুলো থাকে, ফরগেট গেট, ইনপুট গেট, আউটপুট গেট, হিডেন স্টেট, আউটপুটে শো হচ্ছে সেল স্টেট, হিডেন স্টেট। ভ্যানিশিং গ্রেডিয়েন্টে যে প্রবলেমটা হয় যে সেটা জিরোতে খুব ইজিলি পৌঁছে যায়, সো আমাদের এমন একটা ফাংশন দরকার হয় যেটা সেকেন্ড ডেরিভেটিভ করার পরেও হচ্ছে অনেক লং রেঞ্জ থাকে জিরোতে পৌঁছানোর জন্য। ট্যানেজ হচ্ছে একটা ভালো ফাংশন যেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের হচ্ছে জিরো কাছাকাছি যায় না, যার ফলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা মিনিমাইজ হয়। LSTM এ শুধুমাত্র প্রিভিয়াস আউটপুটটাকে বেশি প্রাধান্য দেওয়া হতো, বাট এখন হচ্ছে সেল স্টেটটাকেও প্রিভিয়াস সবগুলো স্টেটগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য এখানে সেল স্টেটগুলো আনা হয়। আগে হচ্ছে শুধুমাত্র H আর X কে কনক্যাট করা হচ্ছিল, এখন C কেও কনক্যাটিনেশন করা হচ্ছে, সো CHX। এখানে শুধুমাত্র P4 এর ক্ষেত্রে সেম থাকবে, ডায়াগ্রাম সেম থাকবে না, এখানে জাস্ট কি হবে, প্রত্যেকটা সিগময়েডের সাথে একটা করে এই CT-1টা হচ্ছে অ্যাড হয়ে যাবে, এই CT-1টা প্রত্যেকটা সিগময়েডের সাথে ব্লক ডায়াগ্রামে অ্যাড হয়ে যাবে, এবং FT, IT আর OT এই তিনটা সূত্র জাস্ট চেঞ্জ হবে, কারণ এই তিনটা সূত্রতেই হচ্ছে আমরা WX+B এর সূত্রটা অ্যাপ্লাই করি।